তো চিন্তা করে দেখেন আমার দুই বউয়ের কাণ্ড, মানে আমার গেছে ডক্টর দেখাইতে যায় তারা শপিং করে আনছে। তো মানে এই জিনিসটা কার কার সাথে হয় জানি না, কিন্তু আমার সাথে প্রায়ই কিন্তু ঘটে যে শপিং মানে যাই এক কাজে হয়ে যায় আরেক কাজ। তো সামনে যেহেতু ঈদ, তো ওরা বলতেছে যেহেতু শহরে আসছি গাইবান্ধা, তার মানে এখান থেকে কিছু জামা কাপড়ও নিয়ে যায় ঈদের জন্য। তো এই দুইটা ড্রেস কিন্তু ওরা ঈদের জন্য নিছে, তবে এবার কিন্তু আনস্টিচ নিছে। হ্যাঁ, এগুলা বানাইতে হবে। এবং এইখানে এটা হচ্ছে পাকিস্তানি, ঠিক আছে, পাকিস্তানি কাপড়ের ভিতরে একটু গর্জিয়াস বানাইলে হয়তো সুন্দর লাগবে, দেখে হয়তো বোঝা যাচ্ছে না। তো ওরা বলতেছে একটু দেখায় আমাদের গাইজদেরকে আমরা এবার ঈদে কি কি নিলাম। আচ্ছা, দেখি কোনটা কি কি একটু। আচ্ছা, এখানে হচ্ছে যে এখানে এক সেট, এখানে সালোয়ার কাপড়, তারপর হচ্ছে ওড়নার কাপড়, হুম, আর হচ্ছে জামার কাপড়। এটা হচ্ছে থ্রি পিস। হ্যাঁ, সবগুলাই থ্রি পিস। আর এটা হচ্ছে টু পিস, এটা থ্রি পিস না, টু Two piece? পিস ছিল ওড়না আর হচ্ছে জামার কাপড়। আর আমরা এই যে এক্সট্রা করে ইনার। সালোয়ারের কাপড় আর ইনারের কাপড় নিয়ে আসছি। হ্যাঁ, আর এটা কিন্তু অনেক সুন্দর, এই যে খয়েরিটা, মানে ক্যামেরা হয়তো বোঝা যাচ্ছে না, বানাইলে সুন্দর, কিন্তু বানাইলে অনেক সুন্দর লাগবে। কাঠচুপির কাজের। আর কারচুপির কাজ করা আছে, যেগুলো আসলে উঠবে না, এগুলো স্টোন না কিন্তু। হ্যাঁ, তো ওদের অনেক পছন্দ হয়েছে। মানে আসলে আমরা কিন্তু শপিং করতেই যাই নাই, না, মানে বাসায় আসতেছি, আর যে দিক দিয়ে বাসায় আসবো, মানে সামনে একটা মার্কেট পড়ছে, মার্কেট পড়ার পরে ওরা বলতেছে যে গস কাপড়গুলো দেখতে অনেক সুন্দর লাগতেছে। আসলে কিন্তু ওই দোকানের গস কাপড়গুলো অনেক সুন্দর ছিল, হ্যাঁ, আমাদের গাইবান্ধাতে। তো ওরা বলতেছে তো প্রতিবার তো আমরা রেডি ড্রেস কিনি, এবার রেডি কোনো ড্রেস কিনবো না, এবার আমরা ইয়ে করবো আর কি, এই যে গস কাপড় বানায় সুন্দর দেখে গস কাপড় কিনে এগুলো দিয়ে আমরা ড্রেস বানাবো। তো এখন তো এখন থেকে হুম, আমরা এইগুলো ড্রেসই কিনবো, কারণ এগুলো অনেক সুন্দর। হ্যাঁ, ওরা বলতেছে কি ব্যাপার, রেডি ড্রেসের চাইতে তো দেখি এই যে গস কাপড়ের ড্রেসই ভালো, নিজের চয়েস মতো সুন্দর গর্জিয়াস কিনা যায়, পরে বানায় নিলে সুন্দর হয়। এটার ওড়নাটা কিন্তু অনেক সুন্দর, এটা কি ওড়না না পায়জামা? এটা ওড়নাটা। ওড়নাটা অনেক সুন্দর, ওড়নাতেও কাজ করা আছে। মানে এগুলো থ্রি পিস করা থাকে, আপনারা কাইটা কাইটা দিবে আর কি, ওড়না কাইটা দিবে, তারপরে পায়জামার কাপড়টা কাইটা দেয়, আর হচ্ছে জামা। হ্যাঁ, ওড়নাটা অনেক সুন্দর। তো অন্য একটা কালার পছন্দ হয়েছিল, পরে এটা নিছে। মানে ওরা তো খয়েরি, ওদের ড্রেস আপ তেমন নাই, আছে। খয়েরি, লাল এগুলো খুব কম ফুল। তো ওরা বলতেছে যে খয়েরি ড্রেস আমাদের নাই, লালটাই আছে। তো আমরা এবার একটু খয়েরি কিনবো, এই জন্য খয়েরি কিনছে। আর এটা হচ্ছে আমার চয়েসে নিছে। হ্যাঁ, এটা নয়নের। এটা কি ওড়নাটা? হ্যাঁ, দেখেন কতটা সুন্দর। এগুলোর একজন কি বললো ওই ভাইয়া, আমার কাছে প্রিন্টটাও কিন্তু ভালো লাগছে। কাপড়ের নাম জানি না, আমি কাপড় কিনলে কি যেন একটা নাম বলছে এই কাপড়টা, অর্গানজা না কি যেন। যদি কেউ নাম জেনে থাকেন অবশ্যই কমেন্ট করবেন। তবে একটা কথা বলি, এখন থেকে মানে চিন্তা ভাবনা করতেছি যে এই গস কাপড়ই কিনবো সবসময়, কারণ আসলে এই রেডি ড্রেস গুলো না বেশি দিন টিকে না, বেশি দিন টিকে না, সেলাই ছুটে যায়, হ্যাঁ, নষ্ট হয়ে যায়। নষ্ট হয়ে যায়। আর এগুলো বানায় নিলে কিন্তু অনেকদিন লাস্টিংও করবে, প্লাস কাপড়ও অনেক সুন্দর, ভালো মানের কাপড় পাওয়া যায়। যেমন এই কাপড়ের ড্রেস বাজারে আছে কিনা জানি না, তোমরা কি দেখছো? আছে হয়তো, মানে আমাদের গাইবান্ধাতে খুঁজছি এরকম কাপড়ের ড্রেস, কিন্তু এটা কিন্তু একদম পাকিস্তানি কাপড়। এই যে অলরেডি পরে ফেলছে, এটা কিন্তু পাকিস্তানি প্যাটার্নের। হ্যাঁ, এত সুন্দর মানে জামাটা, মানে আমি অবাক হয়ে গেলাম। কিন্তু এগুলা কিন্তু মার্কেটে ওইভাবে পাওয়া যায় না একটা কথা সচরাচর। বলি, এগুলা টাকা দিয়ে হয়তো আমরা রেডি ড্রেস কিনলে অনেকগুলো কিনতে পারতাম। অনেকগুলো কিনতে পারতো, একটু জামাগুলোর প্রাইস বেশি হলেও কিন্তু ভালো কোয়ালিটি, মোটামুটি অনেক ভালো কোয়ালিটির। নিজেদের মতো করে কাস্টমাইজ করে বানিয়ে নিতে পারবে, যেরকম চায়, হাতা গলা। অনেক সময় রেডি ড্রেসে গেলে হয় কি, হাতাটা পছন্দ হয় না, গলাটা পছন্দ হয় না, সেলাইটা পছন্দ হয় না, নিচে হয়তো লংটা পছন্দ হয় না, কিন্তু যেমন আমরাই কিন্তু বেশি একদম এই থাকে না অনেক ডিজাইন করা জামা কাপড় একদমই অপছন্দ করি। এটা আমিও কাকুলিও, আমরা একটু সিম্পলের মধ্যেই চাই সবসময়। তো ওরা চাচ্ছে এরকম সুন্দর সুন্দর জামার কালেকশন, যেগুলা আমরা ঢাকায় গেলে হয়তো ওরা আরো কিনতে পারে, ওদের কাছে অনেক ভালো লাগছে। বলতেছে গস কাপড় কিনা আমরা সিম্পল ভাবে বানাবো, কাপড়টা গর্জিয়াস থাকবে, কিন্তু আমাদের মানে সেলাইটা যে করবো বা যারা দিয়ে, যে টেলার্সকে দিয়ে এই জামা কাপড়গুলো বানাবো, ওনারে বলবো যে সিম্পল করে বানিয়ে দিতে। মানে গর্জিয়াস প্লাস হচ্ছে সিম্পল, ডিজাইনটা সিম্পল থাকবে কিন্তু জামাটা গর্জিয়াস থাকবে। অনেক সফট আর অনেক সুন্দর। তো গাইস, অনেক দোয়া করতেছি যে কবে ঢাকায় যাবো, কারণ এইখানে কিন্তু অনেক দাম নিচ্ছে, যেটা হ্যাঁ, সত্য একটু কথা বেশি বলি। দাম নিছে। এইখানে অনেক দাম নিচ্ছে। আমি যে টাকা দিয়ে আমরা এই যে 4 সিট কিনছি, আমরা যদি ঢাকাতে কিনতাম এই গস কাপড় গুলাই আর একটু কমে কিনতে পারতাম। আর যদি রেডি ড্রেসও কিনতা, তাও মনে হয় দুইজনে 4 সেট করে 8 সেট পাইতা, যে দাম। মানে আমরা যে দামে জামা কাপড় পরি আর কি কিনি, আমরা আমাদের নরমালের মধ্যে কেনার ট্রাই করি সবসময়। তো ওই হিসাব করলে ওদের এই জামার টাকা দিয়ে ওরা এক একজন 4 সেট করে পাইতো, সত্যি তাই। কিন্তু
মানে ওদের কাছে মনে হচ্ছে যে জামার দাম একটু বেশি নিছে বা এখানে বেশি আর এরকম জামার একটু দাম বেশি হয় যেহেতু গর্জিয়াস কাজ করা। এমনিতেও তো তোমার বাজারে গর্জিয়াস ড্রেসের দাম অনেক বেশি, 3,500-4,000 টাকা। ফার্স্টে গেছিলাম রেডি ড্রেস গুলাই কেনার লাগে, অনেক দাম চাইছে। আর সামনে ঈদ না, তো তারপরে আর রেডি ড্রেস এরকম পছন্দ হচ্ছে না। আর ঈদের তো এখনো অনেক দিন বাকি, ঠিক না? অনেক দিন বাকি হওয়ার কারণে এখনো অনেক দোকানে হয়তো ঈদের কালেকশন গুলো উঠায় নাই, পছন্দ হয় নাই। তো বলতেছে যেহেতু গাইবান্ধা আসছি, এখন আবার নাও আসতে পারি, একবারে নিয়েই যাই, যেটাই পছন্দ হোক, স্টিচ আনস্টিচ যেটাই পছন্দ হোক। তারপরে ওরা গস কাপড়ের দোকানের সামনে দিয়ে যাচ্ছিল, ওই ভাইয়ের কালেকশন গুলো অনেক ভালো লাগছে। তো মানে চোখ আটকে গেছে আর কি, দূর থেকে বলতেছে একটু যাই দেখি কেমন। পরে ওদের এই জামাগুলো অনেক পছন্দ হয়েছে, ওরা বলতেছে এগুলা দিয়ে এবার আমাদের ঈদের জামার কাজ সারবো। আর আমাদের এইদিকে কিন্তু বৃষ্টি হচ্ছে, কার কার মানে এলাকায় বৃষ্টি হচ্ছে একটু কমেন্ট করে জানাবেন। মেঘ ডাকতেছে অবশ্য। আমি কি টেনশন করতেছি জানো, এই কি জামা tension? কাপড়গুলো কিনা যে এখন তো বানাবো, এখনকার মা ভবিষ্যতের মাপ তো আমার এখন না, মানে আমি যখন বাচ্চা বুঝছি, ডেলিভারি হওয়ার পরে তাহলে ওই যে কাকুলির মাপে বানাইবা, ওর ড্রেস তোমার হয়? না হইব না, হয় হয়, ওর ড্রেস আগে না পড়তা? না এখন কাকুলে আমার সাথে মাসালা স্বাস্থ্য পারছি। হ্যাঁ, কাকুলি কিন্তু অনেক হেলদি হয়েছে। আচ্ছা, আচ্ছা এই হচ্ছে আমাদের এইবার ঈদের মার্কেট, আমরা দেখাই এগুলো বানানোর পরে ফাইনালটা দেখতে পারবো আর কি, ফাইনাল। আর এগুলো বানানো হোক, বানাইলে পড়লে দেখবেন এবার মনে হয় একটু কম হয়ে গেছে না? অন্যবার বেশি দেই, এইবার 2 সেট করে পাইছে। মানে এই এই একটা হচ্ছে কাকুলির, একটা হচ্ছে পূর্ণিমার, আবার এইখানে হচ্ছে একটা কাকুলির, একটা পূর্ণিমার, মানে টোটাল ওদের দুইজনের 2 সেট করে 4 সেট। এটা দাম বেশি পড়ছে দেখে হয়তো কমায় কিনে দিছি, কিন্তু দাম কম পড়লে হয়তো আর একটু বেশি পাইতো। মানে নিজেদের দোষে নিজেরা ধরা খাইছে। আর আমারে ডাক্তার আর দেখানো হইলো না, ঠিক আছে? হয়তো আবার ডাক্তার দেখাইতে যাইতে হইতে পারে। এটা তোমার দোষ, এটা আমার দোষ না। হ্যাঁ, আসলে কয়েকদিন যাবত আমি একটু অসুস্থ ছিলাম।